তোমার বাবা আর মা তো একসঙ্গে থাকতেনই না শঙ্খ, তাদের মধ্যে তো কোনো সম্পর্কই ছিল না। শাট আপ, শাট ইওর মাউথ। আমার বাবা মা সম্পর্কে তুমি কোনো কথা বলবে না চেষ্টা। আমার বাবা মা সম্পর্কে কোনো কথা বলার অধিকার তোমার নেই। তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? যেটা সত্যি, যেটা যেটা সবাই জানে, আমি সেটাই বললাম। সেটা তোমার সাথে মোহরের আচরণ অনেক পার্থক্য, আর সেটা তুমি তোমার এই জঘন্য আচরণ দিয়ে বুঝিয়ে দাও প্রত্যেকবার। নিজেকে এত নিচে নামিও না প্লিজ। আর একটা কথা তোমাকে আমি ফাইনালি বলে রাখি, আমার বাবা মার সম্পর্কে কোনো কথা কারোর মুখ থেকে আমি শুনতে চাই না, নেভার। শঙ্খ, আমি চিরকাল জেনে এসেছি যে তোমার মায়ের সঙ্গে তোমার একটা বিরোধ আছে। তুমি যে তোমার মায়ের প্রতি এতটা কনসার্ন, এটা নিশ্চয়ই হালে হয়েছে, মানে রিসেন্টলি এই ব্যাপারটা হয়েছে, তাই না? আর সেটা নিশ্চয়ই ওই মোহরের অবদান। ফ্র্যাঙ্কলি স্পিকিং চেষ্টা, মোহর আমার জীবনে অনেকগুলো উপকার করেছে, যে উপকারগুলো আমি কোনোদিন বলতে পারবো না। তার মধ্যে একটা সত্যি তুমি অলরেডি জেনে গেছো, সেই সত্যিটাকে নিয়ে খেলার চেষ্টা করো না। আর আমার জীবন থেকে দূরে থাকো, আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করো না প্লিজ। তুমি কি বলছো আমি বুঝতে পারলাম না। তোমার ব্যক্তিগত জীবনে আমি হস্তক্ষেপ করব না মানে? দুদিন বাদে আমাদের বিয়ে, সেখানে আমি তোমার ব্যক্তিগত ব্যাপারে কোনো মতামত জানাতে পারবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউর রাইট, আমাদের বিয়েটা হবে, কিন্তু সংসারটা হবে কিনা সেটা জানি না। শঙ্খ, আমি তো তোমাকে আগেও বলেছি যে আমার নিজের উপর ভরসা আছে, আমার তোমার বাড়ির লোকেদের উপর ভরসা আছে। আর আমি এটা খুব ভালো করে জানি যে যে কোনো অশুভ শক্তিকে আমি ঠিক হার মানাবো। না 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 না, সেটা আমি ঠিক বুঝতে পারছি না তুমি তুমি এক্স্যাক্টলি কি লেবে। এনিওয়ে, এই নিয়ে তর্ক করার কিছু নেই। যেটা সিদ্ধান্ত হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা নিয়ে তর্ক করার কোনো অবকাশ নেই। এটা কি বলছো তুমি? না কিছু না, আমি এখন বেরোবো। না না, যেটা বলছিলে সেটা ক্লিয়ার করো। কিসের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে? সিদ্ধান্ত এটাই নেওয়া হচ্ছে যে তোমার সাথে আমার বিয়েটা হবে, কিন্তু সংসারটা করতে পারবো কিনা জানি না। এরপরেও যদি তোমার মনে হয় যে তুমি আমার সাথে বিয়ে করবে, দ্যাটস আপ টু ইউ। কিন্তু আমি তোমাকে একটা সাজেশন দেবো, সেটা হলো এটা যে তুমি বিয়েটাকে পোস্টপোন করে দাও প্লিজ। তুমি জানছো, তুমি দেখছো যে আমি বিয়ে করতে চাই না, তারপরেও তুমি বলছো যে এর বিয়েটা তুমি করবে। আমি তোমার সাথে ঠিকভাবে সুখী থাকতে পারবো না চেষ্টা, আমি তোমার সাথে সংসার করতে পারবো না। এটা কিন্তু আমার ফ্যামিলির সবাই জানে, এবং জানার পরেও তারা আমাকে কন্টিনিউ প্রেশার করে যাচ্ছে, তুমি প্রেশার করে যাচ্ছ, তাই জন্য কিন্তু বিয়েটা করতে আমি বাধ্য হচ্ছি। দেখো শেষে তোমরা কথা শোনো, সেই কথা শোনানোর দায়িত্ব কিন্তু আমার নয়। তুমি নিজে ভুগতে চেয়েছ, ভোগো, আমি তোমাকে বাঁচাতে পারবো না। কিন্তু আমি বলবো এখনো সময় আছে, তুমি নিজেকে নিজে বাঁচাতে পারো। তুমি চাইলে এখনো আশীর্বাদটা ক্যান্সেল হতে পারে। ইম্পসিবল শঙ্খ, কি বলছো তুমি? আমি তোমাকে ছাড়া নিজের স্বামী হিসেবে কাউকে ভাবতেই পারি না। আর আমার নিজের উপর অসীম বিশ্বাস আছে শঙ্খ। আমি জানি একবার বিয়ে হয়ে গেলে এই যে ব্যবহারটা তুমি আমার সাথে করছো না, এটা করতে পারবে না। আর একবার বিয়ে হয়ে গেলে সংসারটা তো তোমাকে করতে হবেই। Is it? Yes. বেশ, আমার কিন্তু আর পরে কোনোদিন তুমি বলতে পারবে না চেষ্টা, আমার কিন্তু আর পরে কখনো দোষারোপ করো না। নমস্কার, আসুন আসুন।
पंडित जी नमस्कार আসুন প্লিজ আসুন पंडित जी আসুন এদের আবার पंडित जी থাক 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 তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে না। বারণ করবেন না, আপনার আশীর্বাদ আমাদের দুজনেরই খুব দরকার। সে আশীর্বাদ সব সময় তোমার উপর আছে। আচ্ছা ঈশান, তুমি না বলেছিলে তোমার ওয়াইফ খুব ভালো শরৎ বাজায়? একদিন আমার ওখানে নিয়ে এসো, ভালো করে শরৎ শুনবো, কেমন? হ্যাঁ पंडित जी নিশ্চয়ই নিয়ে আসবো। এই অনুষ্ঠানটা মিটে যাক, তারপর ভাবছি কদিনের জন্য জলপাইগুড়ি ঘুরতে যাব, ফিরে এসেই আপনার কাছে নিয়ে চলে আসবো। নিশ্চয়ই নিশ্চয়ই নিয়ে আসবে তো বটে। আসুন पंडित जी আসুন। চলো। এক মিনিট ঈশান, একবার এদিকে একটু এসো। আপনি বসুন, আমি একটু আসছি। তুমি আপনাদের সাথে আলাপ করে দিই। বিখ্যাত শরৎবাদক ঈশান ব্যানার্জি। নমস্কার নমস্কার। আজকের যে দিনটা আপনারা দেখছেন এটা সম্পূর্ণরূপে এনার অবদান, এনার জন্য আপনারা এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আসুন প্লিজ এসো। তোমার আমার কথা মনে হয় না? না কি করে কথাটা বললি? তোর কথা আমার মনে হয়েছে কি হয়নি জানিস না? আমি তোকে ফোন করে কান্নাকাটি করতাম বলে তুই তো কতবার বলেছিস তুমি এরকম কান্নাকাটি করলে আমি কিন্তু তোমাকে আর ফোন করবো না। মা, কতদিন তোমাকে দেখিনি বলো তো, তোমার সাথে কথা বলিনি। আচ্ছা মা, ঠাম্মি কেমন আছে? তোর ঠাম্মি খুব একটা ভালো নেই রে মা, বয়স হয়েছে তো। তাছাড়া কতদিন তোদের দুই বোনকে দেখতে পাননি। ওদের বাড়িটা একেবারে খা খা করে। দাদা আসে না? হ্যাঁ আসে মাঝে মাঝে। আর বাবা? বাবা আমার কথা বলে না? আমি জানি না, বলে না। আমি তো বাবার কাছে মরেই গেছি। মুখে বলেন না, কিন্তু কষ্ট পান ভেতরে ভেতরে, আমি বুঝি। থাক মা। না না, তুই জিজ্ঞাসা করলি বলে আমি বললাম। কাছাকাছি থাকে তো আমি বুঝতেই পারি। মা, তুমি কি বলে এলে এখানে? আমি আর কি বলবো, ঈশানের বাবা তো নিজে আমাদের বাড়িতে গিয়েছিলেন নেমন্তন্ন করতে। তাই নাকি? জেঠুমশাই আমাদের বাড়ি গিয়েছিলেন? হ্যাঁ, আর তোর বাবা তো ওনার সামনেই এমন হম্বিতম্বি করলেন, এমন কথা মুখের উপর বললেন যে ঈশানের জন্যই নাকি তিতিরের সংসারটা ভেঙেছে। ঈশানের বাবাও তখন রাগ করে বলেছেন যে দেখুন, আপনারা যাওয়ার হলে যাবেন, না হলে যাবেন না, আমাকে কোনো কথা শোনাবেন না। আমি তখন তোর বাবার সামনেই ওনাকে বলেছি যে দাদা আমি যাব আপনাদের সঙ্গে। আমি বলেছি জানিস যে আমার মেয়েটার জীবনের ওই অশুভ দিনটাতে আমি ছিলাম, যেদিন একটা বাজে একটা অপদার্থ ছেলের হাতে ওকে তুলে দেওয়া হয়েছিল। তাই আজ ওর জীবনের এই শুভ দিনটাতেও আমি থাকতে চাই, যেদিন
ঈশানের মতন একটা ছেলে তিতিরকে নিজে হাত ধরে নিজের বাড়িতে নিয়ে যেতে চেয়েছে। ব্যাস, তারপর তো আমার সঙ্গে অনেক অশান্তি, কিন্তু আমাকে আর কিছু বলতে পারেনি।